আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার 1 যেটা রয়েছে ফুরিয়ার সিরিজ, এই সিরিজ থেকে এক্সাম্পল সমাধান করব। আজকে এক্সাম্পল নাম্বার 18, যেটা এটা সর্বশেষ বোর্ডে 2021 সালে এসেছিল। প্রশ্নে বলা আছে প্রদত্ত ফাংশনটি ফুরিয়ার দ্বারা বিস্তৃতি করো। অর্থাৎ আমরা যদি সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে দেখি, আমরা মূলত আজকে এটা সমাধান করব। সর্বশেষ এসেছিল শর্ত দেওয়া আছে ফাংশনের ক্ষেত্রে এই অংশটুকু। আমরা এটাদের শুধুমাত্র এখানে ফুরিয়ার ধারা যেটা এটা নির্ণয় করব। সো আমরা জানি আমাদের ফুরিয়ার ধারা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের ফুরিয়ার ধারার যে সূত্রটি এটা লিখতে হয় এবং আমাদের এখান থেকে মানগুলো লিখে নিতে হয়। তো আমরা প্রথমে সমাধান অংশ চলে যাই। সলিউশনের প্রথম অংশ আমাদের প্রদত্ত যে ফাংশন দিল এটা আমরা তুলে নিলাম। এখানে আমাদের ব্যবধি দেওয়া আছে -π থেকে কিন্তু পাই পর্যন্ত টোটাল, -π থেকে পাই পর্যন্ত। কিন্তু যখন 0 হবে তখন আমাদের ব্যবধি হবে -π থেকে 0 পর্যন্ত। আবার যখন 1 হবে সেক্ষেত্রে হবে 0 থেকে পাই পর্যন্ত। ওকে, এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন মূলত আমাদের কাজে লাগবে। সো আমরা জানি -π থেকে পাই পর্যন্ত ব্যবধিতে আমাদের ফুরিয়ার ধারা যেটা, এই সূত্রটা জানি এবং সূত্র অনুযায়ী জানি আমাদের a নট, an এবং bn যে রয়েছে এই তিনটে অংশের মান মূলত আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা যেখানে আমাদের a নট সমান যে সূত্রটি এটা আমরা লিখে নিলাম। একইভাবে আমরা এখানে an এবং bn এই তিনটি সূত্র, এটি কিন্তু অবশ্যই আপনাদের এই অংশটুকু অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে। আমাদের এই যে ব্যবধিত যে ফুরিয়ার ধারাটা প্লাস আমাদের a নট, an, bn এর যে সূত্রটা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তার পরবর্তীতে আমাদের কাজ, আমাদের a নট যেটা, a নটের মান কিন্তু বের করতে হবে। a নটের মান বের করতে হলে প্রথমত আমরা সূত্রটা লিখব, অর্থাৎ 1/π। আর এখানে হবে ব্যবধি -π থেকে কিন্তু পাই। এখানে কিন্তু আমাদের টোটাল ব্যবধি ছিল -π থেকে পাই পর্যন্ত এবং এখানে সূত্র f(x) dx। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ f(x) বলতে আমাদের কিন্তু কোনো ফাংশনের মান দেওয়া ছিল না। এই f(x)কে আমরা দুইটা অংশে ভাঙবো, কারণ এখানে আমাদের ব্যবধি কিন্তু দুইটা অংশে দেওয়া ছিল। অর্থাৎ একটা ছিল কি পাই থেকে 0, 0 থেকে পাই। সো আমরা এই যে মানটা এটা দুইটি ব্যবধিতে ভাঙবো। এখানে 1/π, এটা ঠিক থাকবে। ব্যবধি প্রথমে দিব -π থেকে 0 পর্যন্ত f(x) dx এবং আরেকটা 0 থেকে পাই পর্যন্ত ছিল f(x) dx। এটা আমরা দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পর আমাদের f(x) এর যখন এই ব্যবধি ছিল, অর্থাৎ আমাদের ব্যবধি যখন -π থেকে 0 পর্যন্ত ছিল তখন এর মান কি ছিল 0, এবং যখন 0 থেকে পাই ছিল এর মান কিন্তু 1 ছিল। তো আমরা এইখানে শুধুমাত্র কি করব, মানগুলো বসিয়ে দিব। যে আমাদের এই ব্যবধিতে মান ছিল x এর মান কি 0, f(x) এর মান, এবং এই ব্যবধিতে f(x) এর মান ছিল 1, আমরা দিয়ে দিলাম। এখন এই অংশ দেওয়ার পর এই টোটাল অংশ 0, অর্থাৎ এটা কিন্তু 0 হয়ে যাবে এবং এই পাশে যে মানটা রয়েছে এটা কিন্তু 0 হবে না। অর্থাৎ এইখানে যখন আমরা এই যে 1 dx-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন কিন্তু শুধুমাত্র x পাবো। আমরা x দিয়ে দিলাম এবং লিমিটের মান চলে আসবে 0 এবং পাই। এখন x এর জায়গায় একবার আমরা পাই বসাবো, একবার 0 বসাবো। মান যদি বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা কি পাই, পাই থেকে 0 যদি আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে এখানে পাই থাকে, অর্থাৎ 0 থেকে পাই থেকে 0 বিয়োগ হয় না। পাইটা উপরে নিয়ে আসলে পাই পাই কেটে দিলে আমরা শুধুমাত্র 1 পাই। অর্থাৎ a নোটের মান কিন্তু আমরা পেয়েছি 1। এখন আমরা an যে রয়েছে এই অংশের মান বের করব। সো প্রথমত এখানে আমরা সূত্র অনুযায়ী an সমান কি জানি, 1/π, ব্যবধি -π থেকে পাই পর্যন্ত f(x) cos nx dx। এটা ডিরেক্ট আমরা সূত্র বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ পূর্বের নিয়মে আমাদের এই যে ব্যবধি ছিল -π থেকে একবার যাবে 0-তে, 0 থেকে একবার পাইতে যাবে, অর্থাৎ আমাদের 2টি থেকে 4টি হয়ে গেছে। এই অংশের জন্য আমরা লিখব, প্রথমে এই টোটাল অংশকে 2টা অংশে ভাগ করে দিব, এটা লিখলাম, এবং এই ব্যবধির জন্য কিন্তু এই অংশটুকু আমরা লিখলাম। এখন আমরা জানি f(x) এর ক্ষেত্রে যখন এই ব্যবধি থাকে সেই ক্ষেত্রে মান ছিল 0, এই ব্যবধিতে মান কিন্তু 1 ছিল, আমরা 0 বসিয়ে দিলাম এবং এইখানে যে 1, এই 1 এর মানটা f(x) এর জায়গায় বসিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা এটা 0 বাদ cos-কে যখন আমরা অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে পাই sin। এখানে কি ছিল sin n, এটা কি এই যে nx, sin x, এটা যেই ছিল পাওয়ার, অর্থাৎ পাওয়ারটা কি চলে আসে নিচে চলে আসে, আমরা জানি, দিয়ে দিলাম। এবং এখানে লিমিটের মান 0 থেকে পাই পর্যন্ত। এই যে x এর ভ্যালু এখানে একবার পাই বসাবো, আমরা পাই বসালাম, আরেকবার কি বসাবো 0 বসাবো, আমরা বসিয়ে দিলাম। এবং এইখানে যে n ছিল, nটা আমরা এখানে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পর এখানে আমাদের থাকে মূলত 1/n পাই, এবং এখানে কি sin পাই, এই যে মান এটা 80 ডিগ্রি। আমরা এখানে যে মান বসাই না কেন এর মান 0 এবং এই মান 0, অর্থাৎ 0 - 0 সমান সমান আমাদের টোটাল অংশ হয়ে যায় 0, অর্থাৎ an এর মান আমরা পেলাম 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের আরেকটি মান বের করতে হবে bn, এই bn এর মান নির্ণয় করব।
এখন bn এর ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে আমাদের যে bn এর সূত্র ছিল এটা কিন্তু ডিরেক্ট এখানে তুলে নিয়েছি। এখন এই অংশের পর আমাদের কাজ কি, ব্যবধি যে ছিল -π এবং হচ্ছে 0 থেকে হচ্ছে -π পর্যন্ত, সরি পাই পর্যন্ত ছিল, এই দুইটা ব্যবধিতে মূলত হচ্ছে আমরা এখন ভাগ করে দিব। এই যে sin nx কে এটা ভাগ করে দিলাম, এটাকেও হচ্ছে ভাগ করে দিলাম। এখন ভাগ করে দেওয়ার পর এই পাই ব্যবধি যখন ছিল এর মান ছিল 0, এটা যখন ছিল এর মান কিন্তু 1 ছিল। সো এই টোটাল অংশ কিন্তু এবারও 0 হয়ে যাবে, আমরা 0 দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে f(x) এর মান যে 1 ছিল 1টা হচ্ছে বসিয়ে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে যখন এটাকে সাইনকে আমরা অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে, আমরা পাই হচ্ছে -cos nx। এইখানে হচ্ছে আমাদের ওপর যে পাওয়ারের মান থাকে সেটা কিন্তু নিচে চলে যায়। সো একইভাবে আমরা যখন an এর মান নির্ণয় করেছিলাম এই n কিন্তু হচ্ছে এখানে নিয়ে এসেছি এবং হচ্ছে এই যে মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এখানে সামনে নিয়ে আসলাম। তো আমাদের এখানে থাকে cos nx এবং লিমিটের মান থেকে 0 থেকে π পর্যন্ত। সো আমরা হচ্ছে এই যে x এর ভ্যালু একবার হচ্ছে π বসাবো, একবার হচ্ছে 0 বসাবো। 0 বসালে আমরা কি পাই, আমরা হচ্ছে জানি সূত্র থেকে cos nπ, এটা নিয়ে হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি, সেই সময় জানি কি -1, এখানে হচ্ছে n এবং হচ্ছে cos এই যে 0 যে মান এর মান হচ্ছে আমরা জানি 1, আমরা বসিয়ে দিলাম। সো আমরা কি করলাম, শুধুমাত্র এই যে মাইনাস দ্বারা মাইনাসকে হচ্ছে দুইটা বাদ দেওয়ার জন্য এখানে কিন্তু হচ্ছে মাইনাসটা আমরা ভ্যানিশ করলাম, অর্থাৎ এটা যখন সামনে নিয়ে আসবে মাইনাস মাইনাস গুণ করলে পজিটিভ হয়ে যাবে। এখানে 1 হচ্ছে nπ এবং হচ্ছে 1 এবং হচ্ছে এখানে পেলাম হচ্ছে মাইনাস, এই মানটা যা ছিল তাই। এখন আমাদের হচ্ছে টোটাল আমরা কি পেলাম, a0, তার পরবর্তীতে an এবং হচ্ছে bn, তিনটা অংশের মান কিন্তু পেয়ে গেছিলাম। এবং আমাদের হচ্ছে ফুরিয়ার ধারার অর্থাৎ -π থেকে হচ্ছে π ব্যবধিতে যে সূত্র ছিল, এই সূত্রে যদি আমরা শুধুমাত্র এই তিনটা অংশের মান বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ফুরিয়ার যে ধারা নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে, সেই মানটা পাবো। সো আমরা এখন a0, an, bn এর মানগুলো 1 নং সমীকরণে বসাই। এখানে a0 এর মান কিন্তু হচ্ছে আমরা 1 পেয়েছি, বসিয়ে দিলাম। এবং আমরা হচ্ছে an এর মান কিন্তু 0 পেয়েছিলাম, আমরা হচ্ছে 0 এখানে কাউন্ট করিনি। অর্থাৎ আমরা যদি দেখি এখানে an এর মান কিন্তু হচ্ছে আমরা 0 পেয়েছিলাম। সো এখানে 0 এবং এইখানে শেষের অংশে আমরা যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ এই যে এইখানে, অর্থাৎ bn এর মান যা পেয়েছিলাম আমরা কিন্তু এখানে bn এর মানটা বসিয়ে দিয়েছি। সো আমাদের এইখানে এই মানটা 0, অর্থাৎ টোটাল অংশ কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে। আমাদের পরবর্তীতে এইখানে এই যে n এর ভ্যালু আমরা হচ্ছে এখানে কি করব, n এর জায়গায় একবার হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু মানগুলো বসাতে পারি। সো প্রথমত 1 বসাবো, যখন আমরা পাই, অর্থাৎ এখানে 1 বসাবো, 1 হচ্ছে n এর মান 1, সেই ক্ষেত্রে এখানে হয়ে যায় যখন বসাবো 2, আর এখানে sin x। আবার হচ্ছে যখন আমরা 3 বসাবো সেই ক্ষেত্রে হচ্ছে 3, অর্থাৎ এখানে আমরা বেজোড় সংখ্যা বসাবো, কারণ যদি আমরা জোড় সংখ্যা বসাই সেই ক্ষেত্রে ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে, এই জন্য আমাদের বেজোড় সংখ্যাটি বসাতে হবে। 3 বসালে আমরা কিন্তু হচ্ছে এই মানগুলো পাই এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে একবারে 5 বসাবো, 7 বসাবো, 9 বসাবো, এইভাবে বসিয়ে কিন্তু হচ্ছে এইখানে চলমান কাজগুলো আমরা করতে পারি। এবং এইখানে যদি একটু পরবর্তী লাইনে লক্ষ্য করে, এখানে 1 হচ্ছে 2 রয়েছে, আমরা দিয়ে দিলাম। এইখানে কিন্তু 2 রয়েছে, এখানে কিন্তু 2 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা হচ্ছে এই মানের জন্য যখন মান বসাবো এখানে 2 পাবো, সেই ক্ষেত্রে আমরা 2 কমন নিলাম, অর্থাৎ এখান থেকে 2/π কিন্তু কমন নেওয়ার পর এখানে থাকে sin x, 1/3 sin 3x, 1/5 হচ্ছে sin 5x। ঠিক একইভাবে যখন পরবর্তী মান নিব 1/7 sin 7x কিন্তু হচ্ছে আমরা পাবো। সো আমরা এই পর্যন্ত রাখলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ফুরিয়ার ধারা। এই ম্যাথের, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই ম্যাথের হচ্ছে কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ থিওরাম, বাট হচ্ছে অনেক সহজ একটি থিওরাম সমাধান করব। এটা মূলত হচ্ছে থিওরাম নাম্বার 5, আমাদের সায়েন্স বি পাবলিকেশন থেকে যদি আমরা দেখি, টাইপ 3তে মূলত হচ্ছে আমাদের থিওরাম নাম্বার 5 যেটা এটা রয়েছে। আমরা একটু খুব সহজভাবে শিখব। এই ক্লাসটি দেখার পর আশা করি হচ্ছে এই থিওরামটি খুব ইজিলি আপনারা ধরতে পারবেন। সো এই থিওরামটা আমাদের দুইভাবে আসতে পারে, আমরা হচ্ছে একটু বই থেকে দেখি, তাহলে একটু প্রশ্নটা ক্যাচ আপ করতে আপনাদের ইজি হবে। এখানে বলা আছে, যদি -π থেকে π ব্যবধিতে 2π পর্যায় বিশিষ্ট একটি বেজোড় ফাংশন f(x) হয়, তবে f(x) এর ফুরিয়ার ধারা আমাদের হচ্ছে এই যে এটা আমরা জানি হচ্ছে bn যে ধারা থাকে আমাদের সূত্রে ব্যবধিতে, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। যেখানে আমাদের কি হবে, a0 এবং হচ্ছে an এর মান 0 হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফুরিয়ার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রের প্রত্যেকটি যে ভ্যালু থাকে f(x) এর ক্ষেত্রে a0 এবং an এর মান 0 হবে, কিন্তু bn এর যে মান এটা কিন্তু হচ্ছে আমাদের 0 হবে না। এটা মূলত হচ্ছে প্রমাণ করতে হবে। বা আমরা এভাবে আসতে পারে, একটি বিজোড় ফাংশন f(x) এর ফুরিয়ার সহগ নির্ণয় করো। বা এভাবে আসতে পারে, দেখাও যে বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারার কোনো কোসাইন পদ থাকে না, অর্থাৎ আমাদের কোসাইন পদ থাকবে না। যেহেতু আমাদের bn সাইন পদ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে, সাইনের পদ থাকবে। এইভাবে কিন্তু হচ্ছে সর্বশেষ 2020 সালের প্রশ্নটা এসেছিল। এখন আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাব। সমাধানের প্রথম অংশে আমরা লিখবো হচ্ছে, মনে করি f(x) এর ফুরিয়ার যে ধারা রয়েছে, এই ধারার যে সূত্র রয়েছে, সূত্রটা মিললে আমরা লিখে দিব a0 হচ্ছে 2, এই যে an bn। এখন এইখান থেকে এই সূত্রের
এই যে বি এন রয়েছে এর মানটা আমাদের মূলত কী হবে না, 0 হবে না। এইটাই মূলত হচ্ছে আমাদের এই অংশ বা হচ্ছে এই থিওরাম থেকে দেখাতে হবে। বাকি আমাদের যে এ নট এবং হচ্ছে এ এন এই দুইটার মান কী হবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো সূত্রের পর আমরা জানি আমাদের এ নটের যেই ভ্যালুটা, এ এনের যে ভ্যালু এবং হচ্ছে বি এনের যে ভ্যালু, প্রত্যেকটা ম্যাথের কিন্তু কাজে লাগছে, এটা কিন্তু অনেক ভালোভাবে মুখস্থ করে নেবেন। সো প্রথমত আমরা হচ্ছে এ নট এটা নির্ণয় করব। এ নট নির্ণয় করতে এই ধারার ক্ষেত্রে অর্থাৎ এই টাইপ ফুরিয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি এই যে প্রথম অংশ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এইখানে আমরা কি করলাম, ব্যবধি কী হচ্ছে -π থেকে পাই পর্যন্ত, কিন্তু এখানে আমরা হচ্ছে দুইটা ব্যবধি নিব, অর্থাৎ এখানে -π থেকে একটা 0 নিব, 0 থেকে হচ্ছে পাই পর্যন্ত, অর্থাৎ এই 4টির জায়গায় এই দুইটি ব্যবধি হচ্ছে আমরা ভাগ করে দিব। f(x) হচ্ছে এই অংশটুকু এবং হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ আমরা দিলাম হচ্ছে -π থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে হচ্ছে -π পর্যন্ত। আবার আমরা কিন্তু এমন একটা সূত্র পড়েছিলাম যে এরকম f(x) সমান কি আমরা লিখতে পারি হচ্ছে f(y) -y, ওকে, এরকম কিন্তু হচ্ছে লিখতে পারি। ঠিক সেইভাবে আমরা কি করলাম, আমাদের হচ্ছে এই যে এটা প্রথম সমাকলন, ওকে, প্রথম সমাকলনে আমরা হচ্ছে এই যে এক্সের জায়গায় কি বসাবো, -y, এক্সের জায়গায় -y যখন বসাবো এখানে বসালাম, ওকে। আবার এইখানে যে এই যে মাইনাস রয়েছে এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, ওকে, মাইনাস সামনে নিয়ে আসলাম, এখানে হচ্ছে এই যে ওয়াই আমরা দিয়ে দিলাম। এখন আমরা সাইড নোটে লিখবো, এই অংশের কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি, এখানে লিখলাম প্রথম সমাকলনে x সমান হচ্ছে -y বসিয়ে পাই, যেখানে আমরা কি dx সমান dy এটা কিন্তু জানি, dx সমান মাইনাস dy, যখন আমাদের কি x সমান হচ্ছে -π হয় তখন y সমান হয়ে যায় পাই, ওকে, এবং যখন x সমান হচ্ছে 0 হয় তখন আমাদের y সমান কি হয়, y সমান কিন্তু হচ্ছে 0 হয়। এটা সূত্রে একটু অংশ, এটা একটু মনে রাখবেন। তার পরবর্তী লাইনে আমরা কি করলাম, আমরা জানি আমাদের হচ্ছে এই যে ইন্টিগ্রেশন, এখানে লিমিটের যে মান থাকে এই লিমিটের মানকে যদি আমরা মাইনাস দ্বারা হচ্ছে গুণ করে দিই, সেক্ষেত্রে এই লিমিটের মান কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস দ্বারা গুণ করলে এই 0 আমাদের হচ্ছে নিচে চলে আসবে এবং পাই এটা হচ্ছে উপরে চলে যাবে, ওকে। তো আমরা হচ্ছে এখানে এই কাজটাই করলাম যে 1/পাই, এখানে আমরা হচ্ছে যখন মাইনাস দ্বারা গুণ করো 0 নিচে চলে এসে পাই ওপরে, বাকি কোনো অংশের আমরা পরিবর্তন করিনি। এখন আমরা এরকম একটি সূত্র জানি যে লিমিট হচ্ছে a থেকে b f(x) dx সমান আমরা কি জানি, এটা না, a থেকে b f(x) সমান কিন্তু f(y) dx dy আমরা কিন্তু লিখতে পারি। সো আমরা এখানে যে x y রয়েছে আমরা y এর বদলে x লিখতে পারি, আর এখানে হচ্ছে y রয়েছে y এর বদলে কি আমরা লিখতে পারি, x লিখতে পারি। এখানে যে মাইনাস ছিল এই মাইনাসের কিন্তু এখন আমরা পরিবর্তন করব না, অর্থাৎ এখানে y এর পরিবর্তে শুধুমাত্র আমরা হচ্ছে x ব্যবহার করেছি এই সূত্র অনুসারে। এখন পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এইখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম, মাইনাস সামনে নিয়ে আসলে অর্থাৎ যেহেতু f(x) একটি বেজোড় ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে এর মান কী হয়ে যায়, আমরা এইটা একটি মাইনাস ছিল, এটা কিন্তু পজিটিভ ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই ক্ষেত্রে বিয়োগ করলে 0, অর্থাৎ আমাদের বেজোড় ফাংশনের ক্ষেত্রে এর মান কী হয়ে যাবে, এটা কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ এ নটের মান আমরা কি পেয়েছি, অলরেডি কিন্তু হচ্ছে 0 পেয়েছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এই যে এখানে এ এন যে রয়েছে এই এন এর মান কিন্তু আমাদের 0 প্রমাণ করতে হবে। সো প্রমাণ করার জন্য প্রথমত এ এন এর যে মান 1/পাই থেকে হচ্ছে এখানে পাই পর্যন্ত, অর্থাৎ -π থেকে পাই পর্যন্ত f(x cos nx dx) এই মানটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, সূত্র অনুযায়ী লিখলাম। এখন এইখানেও ঠিক একইভাবে আমরা ব্যবধি নিব দুইটা, -π থেকে হচ্ছে 0, আরেকটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, এই -π থেকে 0 এবং হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত দুইটা অংশে আমরা বিভক্ত করে দিলাম। তার পরবর্তীতে কাজ হচ্ছে x সমান -y বসানো, অর্থাৎ এই থিওরামের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এবং বসানোর ক্ষেত্রে এইখানে যে মাইনাস থাকবে এই মাইনাসটা কিন্তু সামনে আমরা নিয়ে গেলাম, এখানে এক্সের জায়গায় আমরা -y বসিয়েছি, এখানে এক্সের জায়গায় আমরা -y বসিয়ে দিয়েছি, অর্থাৎ শুধুমাত্র এটা কী করব, প্রথম যে সমাকলন থাকবে আমাদের প্রথম সমাকলনের ক্ষেত্রে কিন্তু এই মানটা পরিবর্তন করব, এবং আমাদের যে এইখানে দ্বিতীয় সমাকলন থাকবে এই মানে কিন্তু কোনো পরিবর্তন আমরা করব না। এখন এইখানের লাইন একটু লক্ষ্য করি, আমরা হচ্ছে যখন মাইনাস দ্বারা হচ্ছে এই মানকে গুণ করব তখন কিন্তু হচ্ছে আমাদের লিমিটের যে মান রয়েছে লিমিটের মানগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় আমরা জানি। এখন কোসাইন পদে যদি আমাদের মাইনাস থাকে সেই মাইনাস কিন্তু হচ্ছে পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কে ওয়াই শুধুমাত্র পজিটিভ হয়ে গেল, এবং এইখানের যে একটি মাইনাস দ্বারা কিন্তু হচ্ছে আমরা লিমিটের মান চেঞ্জ করলাম, এবং আরেকটি মাইনাস কিন্তু এইখানে থাকলো আমরা রাখলাম। এখন আমাদের ওয়াইয়ের পরিবর্তে কি হচ্ছে এই সূত্র ধরে এই যে f(x) এর জায়গায় কি f(y) কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, এই যে f(x) এর জায়গায় হচ্ছে ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা এখন x বসিয়ে দিলাম এবং dy এর জায়গায় কিন্তু হচ্ছে dx বসিয়ে দিলাম। এটা কিন্তু নেগেটিভ মান, এটা কিন্তু হচ্ছে পজিটিভ মান, যখন আমরা হচ্ছে আড়াআড়ি কেটে দিব সেই ক্ষেত্রে আমরা কি পাই, 0 পাই। আশা করি হচ্ছে এই যে আমাদের এ এন এর মান 0 এইখানে কীভাবে আমরা পেলাম বুঝতে কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল এ নট এবং হচ্ছে আমাদের এ এন এর মান 0 বের করতে হবে এবং বি এন এর মান কিন্তু থাকবে। এখন আমরা দেখব হচ্ছে আমাদের বি এন এর মান আমরা নির্ণয় করে থাকে কি না।
অর্থাৎ এর মান কিন্তু হচ্ছে আমাদের 0 হবে না। সো bn এর সূত্র অনুসারে এই মানটা কিন্তু হচ্ছে আমরা জানি, এটা আমরা দিয়ে দিলাম। এখন এর পরবর্তীতে আমরা জানি আমাদের একইভাবে এইখানে আমাদের লিমিটের মান দুইটা অংশে ভাগ করতে হয়, আমরা ভাগ করে দিব, ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর ঠিক একইভাবে আমরা কি করলাম, এক্স এর জায়গায় -y বসিয়ে দিলাম, এক্স এর জায়গায় এইখানে -y বসিয়ে দিলাম, এবং এইখানে যে একটি মান ছিল মাইনাস এইখানে চলে আসলো, এইখানেও y, এখানেও হচ্ছে y আমরা কিন্তু বসিয়ে দিলাম। এবং এইখানে কিন্তু হচ্ছে 3টা মাইনাস ছিল, একটা দ্বারা হচ্ছে আমরা হচ্ছে লিমিটের মান এটা চেঞ্জ করলাম, বাকি 2টা কিন্তু রেখে দিলাম এবং যা ছিল তাই। আবার হচ্ছে আমাদের এই যে কি করব, এখানে এক্সের জায়গায় একটু লক্ষণীয় মাইনাস মাইনাস মিলে কিন্তু হচ্ছে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 2টা মাইনাস এটা চলে গেল, এবং আমরা ওয়াইয়ের জায়গায় শুধুমাত্র এক্স বসাবো সূত্র অনুসারে। অর্থাৎ এই যে সূত্র অনুসারে আমরা কি করলাম, এফ অফ এক্সের জায়গায় এফ অফ ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা এক্স বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এইখানে কিন্তু এই মানটা কিন্তু সেম, অর্থাৎ আমার 2টা মান হয়ে যায়। আমরা এইখানে বাইরে রাখলাম 2 দিয়ে হচ্ছে এই 2টা মান, এই অংশটুকু। অর্থাৎ আমাদের এই যে সমীকরণ 1 যে ছিল, অর্থাৎ সূত্র আমরা ধরেছিলাম আমাদের হচ্ছে এইখানে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এই সূত্র আমরা ধরেছিলাম। এই অংশ থেকে আমরা দেখতে পারি এ নটের মান 0, এই অংশ 0 পেয়েছি, কিন্তু এই অংশের মান কিন্তু 0 নয়। অর্থাৎ আমাদের হচ্ছে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে এফ অফ এক্স সমান বি সাইন নটের বি এন এর যে মানটা রয়েছে এটি একটি নির্ণয় ফুরিয়ার ধারা। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। এই টাইপ যতগুলো ম্যাথ রয়েছে আপনারা কিন্তু হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করতে পারবেন। এই টাইপ বা হচ্ছে এই চ্যাপ্টারের কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।